রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এবার এমনটাই অভিযোগ করে বসলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি। একই সঙ্গে শুভেন্দু সুকান্তদের মির্জাফরের সঙ্গে তুলনা টেনেছেন তিনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তৃণমূলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপি নিজেদের মতো করে রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। যদিও শাসক দলেরই এক নেতার অভিযোগ, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতা দখল করতে চায় বিজেপি। এসআইআর এবং ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে সোমবার রতুয়া 1 নম্বর ব্লকে মিছিল সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভা থেকেই দলের জেলা সভাপতির অভিযোগ, সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে চাইছে বিজেপি। রাষ্ট্রপতি শাসন জারি করে দিব, আর এই রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে আমাদের মিলিটারি থাকবে, আমাদের পুলিশ থাকবে, বিএসএফ থাকবে, আমাদের সিএসএফ থাকবে। তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে নামিয়ে দিব। আর সেই বাঙালির গৌরবময় নবান্নটাকে দখল দেশ তৈরি করে দিব, এখানে গুজরাট তৈরি করে দিব। মালতীপুরের বিধায়ক যখন এই কথাগুলি বলছেন, ঠিক তার আগেই কলকাতার বিজয় দুর্গে সেনা সম্মেলনের অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেটাকেই কি রাষ্ট্রপতি শাসনের প্রক্রিয়া বলে মনে হলো রহিম বক্সির? এটা একটা রুটিন মিটিং, এই মিটিংয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এটা সম্পূর্ণটাই দেশের স্বার্থ এবং দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত। এই মূর্খ অপদার্থটা কোনো কিছু না জেনে, কোনো পড়াশোনা না করে একটা মন্তব্য করে বসছে যে এটা নিয়ে নাকি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে করবে। এর মতো গণ্য মূর্খ একটা কোনো পার্টির প্রেসিডেন্ট, এটা আমাদের মালদাবাসীর কাছে লজ্জার বিষয়। শুধুই রাষ্ট্রপতি শাসন নিয়ে মন গড়া কথা নয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বেলাগাম আক্রমণ শানালেন মালতীপুরের বিধায়ক। আমরা দেখেছিলাম, আর আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মির্জাফর যে বসে থাকছে তমলুকের কাঁথিতে, আরেক মির্জাফর যে আছে সুকান্ত মজুমদার, তিনি মন্ত্রী হয়েছেন। বুটিকো থেকে এরকম মির্জাফরকে সাথে করে নিয়ে বলছে এরাও তো বাঙালি, এরা তো বাংলা ভাষায় কথা বলে, এরা তো বিজেপিকে সমর্থন করে, তাই তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গে দখল করার স্বপ্ন দেখেছেন। এর আগে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কখনো হাত পা ভাঙা, কখনো মুখে অ্যাসিড ঢালা নিদান দিতে শোনা গিয়েছিল আব্দুর রহিম বক্সিকে। আক্রমণ শানাতে গিয়ে সীমারেখা ভুলে যাচ্ছেন তিনি? শীর্ষ নেতৃত্বের কাছে দর বাড়াতে গিয়েই কি লাগাম ছাড়াচ্ছেন? মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।